ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2020-এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। প্রথম প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো বস্তু বা কণা যদি এমনভাবে গতিশীল থাকে যে সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। যেমন ঘড়ির কাঁটার গতি, সে প্রতিবার 60 সেকেন্ড পর পর 11 দিক থেকে 12 নম্বর কাঁটাকে অতিক্রম করে, সুতরাং এটা পর্যাবৃত্ত গতি। কর্মদক্ষতার মান 1-এর বেশি হয় না কেন? কর্মদক্ষতা ইটা সমান হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। এখন এই মানটা মানে ইটার মানটা 1-এর থেকে বড় কখন হবে? যদি পি আউটপুটের মানটা পি ইনপুটের থেকে বড় হয়, মানে লব যদি হরের থেকে বড় হয় তাহলেই কেবল ভাগফল 1-এর থেকে বড় হওয়া সম্ভব। অন্যথায় ভাগফল 1-এর থেকে বড় হওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু পি আউটপুট মানে কি? আমি কতটুকু কাজ বা সক্ষমতা লাভ করেছি ওর থেকে যতটুকু দেয়া হয়েছে, আর আমি যতটুকু দিয়েছি তার থেকে কি বেশি পাওয়া আমার পক্ষে সম্ভব? মানে প্রদত্ত যতটুকু তার থেকে প্রাপ্ত বেশি হওয়া সম্ভব? কোনো দিনই কিন্তু সম্ভব না। যেহেতু পি আউটপুট মানে লভ্য কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা এর থেকে বেশি হওয়া সম্ভব না, তাই ইটা এর মান কখনো 1-এর বেশি হওয়া সম্ভব না। যেটা হইতে পারে পি আউটপুট আর পি ইনপুটের মান সমান হইতে পারে, মানে যতটুকু প্রদত্ত ক্ষমতা দেয়া হয়েছে ততটুকুই কাজে রূপান্তর হয়েছে, ম্যাক্সিমাম হলে এতটুকু পর্যন্ত হতে পারে। তখন মান কত হবে? 1। তাহলে এই কর্মদক্ষতার মান 1 বা হচ্ছে শতকরায় প্রকাশ করলে ম্যাক্সিমাম 100% পর্যন্ত হতে পারে, 100%-এর বেশি হওয়া সম্ভব না। এখানে দৃশ্যকল্প 1-এর ক্ষেত্রে ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে বলা হয়েছে। দৃশ্যকল্প 1-এ আমাদের কাছে কি বলা আছে? বলা আছে যে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, যন্ত্র দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য দেয়া আছে, প্রধান স্কেলের পাঠ বলা আছে, ভার্নিয়ার সমাপতন বের করতে বলা হয়েছে। তো এখন দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবক বের করা। ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান 1/n। এখন এই ক্ষেত্রে n এর মান আমাদের কত বলা আছে? n এর মান বলে দিয়েছে হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে যেই মানটা পাচ্ছি সেটা হলো 0.01 সেন্টিমিটার। এখানে মানটা হবে হচ্ছে 0.1 মিলিমিটার, আর এই মিলিমিটারকে সেন্টিমিটার নেওয়ার জন্য 10 দ্বারা ভাগ করলে তখন হবে হচ্ছে 0.01 সেন্টিমিটার। তো এটা ভার্নিয়ার ধ্রুবকের মান। আমাকে বের করতে বলেছে ভার্নিয়ার সমাপতন। প্রধান স্কেলের পাঠ আমার কাছে বলা আছে, দণ্ডের দৈর্ঘ্য আমার কাছে বলা আছে। এখন জানি L সমান m প্লাস v ইন্টু ভিসি। এখান থেকে হচ্ছে এই v ইন্টু ভিসিটা মানে mটাকে এই পাশে দিয়ে দিলাম, তাহলে L মাইনাস m সমান হচ্ছে v ইন্টু ভিসি। এখান থেকে v সমান কি হবে? L মাইনাস m বাই ভিসি। L হচ্ছে আমার দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য বলা আছে কত? 3.27। m হচ্ছে প্রধান স্কেল পার্ট, কত বলা আছে? 3.2। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত পেয়েছি? 0.01। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7, অর্থাৎ ভার্নিয়ার সমাপতন 7। এখানে একটা জিনিস স্পেসিফিক ভাবে মনে রাখবা, প্রত্যেকটা ভ্যালু এর ক্ষেত্রে ইউনিট যাতে সেম থাকে। এই দুইটা সেন্টিমিটার, সুতরাং এটাকেও সেন্টিমিটারে নিয়ে যাবা। তো 1 কে 10 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু এই মানটা হচ্ছে 1 মিলিমিটার। প্রশ্নে দেখবে এই মানটা দেয়া আছে কিন্তু 1 মিলিমিটার, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো এই 1 মিলিমিটারকে 10 দ্বারা ভাগ করলে 0.1 মিলিমিটার, এই 0.1 মিলিমিটারকে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। সেন্টিমিটারে কেন নিয়েছি? বাকি ভ্যালুগুলো হচ্ছে সেন্টিমিটারে দেয়া ছিল বলে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 2-এর ঢিলটির পক্ষে সুতায় ঝুলানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ বিশ্লেষণ করো। এই যে 50 গ্রাম ভরের একটা ঢিল এই অবস্থান হতে 20 মিটার পার সেকেন্ড বেগে, এই যে এই অবস্থান হতে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। স্থানটির অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। এখন বলা হলো ঢিলটির পক্ষে সুতায় ঝুলানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ বিশ্লেষণ করো। তো প্রথমে আমরা বি অবস্থানের ঢিলটির শেষ বেগ বের করব। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, যেহেতু নিক্ষিপ্ত বস্তু। ইউ হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হয়েছে, জি 9.8, এইচ হচ্ছে উচ্চতা। উচ্চতা কত হবে খেয়াল করো, পুরোটা কত? পুরো জিনিসটা হচ্ছে 20 মিটার উচ্চতায়, আর এই থেকে এই পর্যন্ত কত? 2 মিটার। তাহলে এই যে ঢিলটা যেখান থেকে ছোড়া হচ্ছে সেইটুকুর দূরত্ব কত মিটার? 20 বিয়োগ 2 অর্থাৎ 18 মিটার। পুরাটা হচ্ছে 20 মিটার, বস্তুটা এখানে, ঢিলটা এখানে, তাহলে ঢিল থেকে বস্তুর দূরত্ব কত?
বস্তু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব 2 মিটার, তাহলে এইটুকু দূরত্ব হবে হচ্ছে 18 মিটার। তাহলে এইচ এর ভ্যালুটা যদি আমরা 18 বসিয়ে দিই, তাহলে আমরা এই ক্ষেত্রে ভি স্কয়ার সমান পাচ্ছি হচ্ছে 47.2 বা ভি সমান হচ্ছে 6.87 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু আমাদের কাছে বেগ আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে গতিশক্তিটা বের করতে পারি। গতিশক্তি কি? টি সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম হচ্ছে ভর, ভর বলা ছিল 50 গ্রাম, 50 গ্রামকে কেজিতে নিয়ে গেলে 0.05 কেজি। তাহলে এখান থেকে ভি এর মানটা বসিয়ে দিলাম, তাহলে 1.18 জুল। এই পর্যন্ত কথা শেষ, কিন্তু আমাদেরকে এটারও কিছু ব্যাখ্যা দিয়ে দিতে হবে। ব্যাখ্যাটা কি? যেহেতু বি অবস্থানে থাকা সুতায় ঝুলানো বস্তুটির উপর সুতার টান ও বস্তুর ওজন পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে সাম্য বল সৃষ্টি করে, অর্থাৎ সুতা উপরের দিকে টেনে ধরে রাখছে আর বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, দুইটা যেহেতু সমান, তাহলে এই ক্ষেত্রে আসলে লব্ধি বলের পরিমাণ শূন্য, অর্থাৎ সাম্য বল সৃষ্টি হচ্ছে। সামান্য পরিমাণ গতিশক্তি সুতায় ঝুলানো বস্তুটিকে স্থানচ্যুত করতে পারবে। মানে যেহেতু সাম্য বলের সৃষ্টি হচ্ছে, তাহলে আমার সামান্য একটু টোকা দিলেও হচ্ছে যে বস্তুটা স্থানচ্যুত করা সম্ভব। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে বায়ুর বাধা থাকলে ডিলটি বস্তুর উচ্চতায় নাও পৌঁছাইতে পারে। আমরা তো এই ক্ষেত্রে জি এর মান 9.8 ধরেছি, মানে কি এই ক্ষেত্রে বাতাসের কোনো বাধা নেই, তার মানে আমরা ধরে নিয়েছি। কিন্তু বাতাসের বাধা থাকলে ঢিলটা ওই উচ্চতায় নাও পৌঁছাইতে পারে। আবার এছাড়া বস্তুটা অনেক দৃঢ় সুতায় ঝুলানো থাকতে পারে, অনেক দৃঢ় সুতায় ঝুলানো থাকতে পারে, তখনও এটাকে স্থানচ্যুত করা সম্ভব হবে না। তাহলে বাতাসের বাধা যদি কাজ করে অথবা সুতারা যদি অনেক শক্ত হয়, তাহলে স্থানচ্যুত করা সম্ভব না, অন্যথায় সম্ভব হতো। তো এটাই ছিল এই প্রশ্নের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এই যে ফিজিক্স বই সংগ্রহ করোনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।